ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নিলেও রাজধানীর অধিকাংশ খুচরা দোকানে মিলছে না এলপি গ্যাস। কোথাও কোথাও সীমিত পরিমাণে মিললেও তা বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। পরিবেশকরা বলছেন, কোম্পানি পর্যায়ে সরবরাহ কমে যাওয়াতেই খুচরা বাজারে এলপির এই সংকট। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। দেশ জুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে সংকট তৈরি হয়েছে। এর মধ্যে এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে ভোগান্তি বাড়ে বহুগুণ। জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেন এলপিজি ব্যবসায়ীরা। তবে ধর্মঘট প্রত্যাহার হলেও ভোক্তা পর্যায়ে ভোগান্তি কমেনি, বাড়তি দামেও মিলছে না গ্যাস। গ্যাসের সমস্যা হওয়ার কারণে আমরা সিলিন্ডার ইউজ করি, সেই সিলিন্ডারও এখন 2200 টাকা করে হচ্ছে। আজকে 1200 টাকার গ্যাস আমাদেরকে 2600-2200 টাকায় কিনতে হচ্ছে, তারপরও টাকা থাকলে আমরা গ্যাস পাচ্ছি না। আমি আজকে সকালে একটু ঘুরে আসছি, আমাকে বলা হয়েছে ভাই 2400 টাকা দিলে আমি হয়তো আপনাকে গ্যাস ম্যানেজ করে দিতে পারি। আগে 12 কেজি আসলে আগে 1200-1300 টাকা 1350 টাকা, এখন বর্তমানে 2700 টাকা 2500 টাকা গ্যাস পাওয়া যাইতেছে না, টাকা দিয়ে গ্যাস পাওয়া যাইতেছে না। গ্যাস ছাড়া তো আমরা হোটেল চলে না, আমরা তো খড়ি দিয়ে পাকাইতে পারি না, বা অন্য কোনো অপশনও নাই। দাম বেশি দিয়ে পাওয়া যায় না, অন গেলে কেউ নাই। গত 2-3 দিন থেকে এখানে আসতেছি, বাট আরও অন্য দোকানে যাচ্ছি, কোনো দোকানে গ্যাস পাচ্ছি না। কোনো জায়গা শুনতেছি হলো 2200, 2500, 2800 যাত্রা জিঙ্কা পাচ্ছে, সেই রকম দিচ্ছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন খুচরা ব্যবসায়ীরাও। গ্যাস বর্তমানে ডিস্ট্রিবিউটাররা পায় কিনা আমি জানি না, আমরা পাইতেছি না, যারা আমরা খুচরা বিক্রেতা আমরা পাই না। আমাদের দোকান খোলা রাখছি, কোম্পানিতে মাল নাই, আমরা পাইতেছি না, বিক্রি করতে আসি না। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে 2025 সালে দেশে 14.65 লাখ টন এলপিজি আমদানি করা হয়েছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি। এর মধ্যে মোট আমদানির 54.2% এসেছে বছরের শেষ 6 মাসে। ঢাকার ডিলারদের অভিযোগ, গ্যাসের সংকট ও আনুষঙ্গিক খরচ বাড়ায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে সিলিন্ডার। আমাদের এক একটা গাড়ি যদি ফ্যাক্টরিতে যায়, সেক্ষেত্রে দেখা যায় 5 দিন 4 দিন 1 সপ্তাহ পড়ে থাকে, সিরিয়ালে মাল পায় না। ওই মালটা না পাওয়ার কারণে আমাদের গাড়ি ভাড়া বৃদ্ধির কারণে একটু বেশি আমাদের সেল করাই লাগে। এই দেখা যায় একটা গাড়ি পাঠাইলে 4-5 দিন প্ল্যান্টে বসে থাকে সিরিয়ালে, গাড়ি ভাড়া 5 গুণ তখন বৃদ্ধি পায়। তখন দেখা যাচ্ছে যে সরকারি রেটের চাইতে আমরা 150 টাকা 200 টাকা বেশি রাখতেছি। শিগগিরই গ্যাসের সংকট কেটে গিয়ে সিলিন্ডারের দামও কমে আসবে, এমন আশা ব্যবসায়ীদের। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।